13 থেকে আমরা সলভ করার চেষ্টা করব। চলো, দেওয়া আছে 13 নম্বর a প্লাস b প্লাস c যদি 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। ক নাম্বার প্রশ্ন। তাহলে ক নাম্বারটা আমরা কিভাবে সলভ করব, চলো শেষ করে দিই। ক নাম্বার প্রশ্ন, কারণটা আমি একটু ডান পাশে করি। দেখো a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়, a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, ঠিক না? a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। আমরা এখানে কিন্তু ক নাম্বারটা সলভ করতেছি। ক a প্লাস b সমান মাইনাস c, a প্লাস c সমান হচ্ছে মাইনাস b, আসলে b প্লাস c ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস a। এটা লিখতে পারি আমরা, এটা খ নাম্বার কাজে লাগবে সবগুলা, ক নাম্বারের জন্য এটাই যথেষ্ট। তাহলে আমাদের কি করব, আমরা প্রদত্ত রাশি অথবা এটা থেকে শুরু করব। এখন শেষ a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস সি, বা আমরা ঘন করে দিব a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি মাইনাস সি হোল কিউব। এখানে লিখবো ঘন করে, উভয় পক্ষে ঘন করে, কিউব করে আর কি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি কিউব। তাহলে মাইনাস সি কিউবটা এদিকে আসলে কি হবে, প্লাস সি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবটা দেখলে প্লাস সি কিউব, আর প্লাস 3abcটা এদিকে গেলে মাইনাস 3abc প্লাস সিবিটা এদিকে গেলে মাইনাস 3abc। তাহলে দেখো তো দুইটা লাইন এদিকে লিখি আমরা, এরপর লাইনটা কি হয়, ইকুয়াল টু বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3ab 3abc ভুল লিখছি না আমি এখানে, এখানে 3abc টা হবে না, 3ab ইন্টু মাইনাস সি। আচ্ছা a প্লাস বি লিখি আমি। দেখো তাহলে a প্লাস বি সমান কি ছিল আমাদের, 3ab, আর a প্লাস বি সমান ছিল যে আমাদের কি মাইনাস সি। দেখো a প্লাস বি ইকুয়াল টু কি মাইনাস সি। সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3ab সি, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা প্রমাণটা আমরা বুঝতে পারছি, ঠিক না? বলছে যে এটার সময় এটা দেখাইতে বলছে না, বলছে যদি এটা দেখাও যে তবে সুতরাং দেখানো হলো কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc দেখানো হলো। কি লিখবো আমরা, এই পাশে ডান পাশে করে লিখবো দেখানো হলো। আশা করি বুঝে গেছে। এরপরে 13 নম্বরের খটা আমরা কিভাবে করব, দেখো এটাও তেমন কঠিন না, এটাও সহজ আছে। খ নম্বরটা আমরা একটু এটা একটু তোমরা তুলনা, আমি এটাকে একটু ভ্যানিশ করে দিই এখান থেকে। এটাকে একদম নাই করে দিই। খ নাম্বার বলছে যে বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস ডিভাইড বাই 3bc প্লাস 3c সি এ হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল টু 1। তুমি দেখতে পাচ্ছ কি মন করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রদত্ত পারে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ক হতে আমরা কি কি পাইছিলাম সেগুলো আমরা এখানে একটু অ্যাপ্লাই করবো, কেমন? পুনর্বার না লিখে পুনরায় আমরা এগুলো একটু এখানে অ্যাপ্লাই করবো। বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই
3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab এই হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো 3bcটা ঠিক থাকবে, এটার মান কত? এটার মান হচ্ছে যে a, কি a মাইনাস a, মাইনাস a স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস b এটা মান ছিল যে মাইনাস a স্কোয়ার 3bc প্লাস এটা মান ছিল যে মাইনাস b স্কোয়ার প্লাস 3ca প্লাস এটা মান ছিল কি মাইনাস c স্কোয়ার 3ab। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে a স্কোয়ার বা মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা থাকে না, মাইনাসের উপর যদি কোনো স্কোয়ার থাকে স্কোয়ারটা কি বাদ চলে যায়। তাহলে কি থাকে a স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস b স্কোয়ার বাই 3ca প্লাস c স্কোয়ার বাই 3ab। এই হচ্ছে আমাদের রাশিটা। এরপর লসাগু নিব আমি 3bc 3ca 3ab, 3abc লসাগু যদি আমি নিই তাহলে 3bc চলে যায়, তাহলে এ থাকে কিউব প্লাস এটা হয়ে যাবে বি কিউব প্লাস এটা হয়ে যাবে সি কিউব। লসাগু নেওয়ার পরে লসাগু তো আমরা সব বুঝছি, 3 সবগুলো আছে নিলাম, তাহলে এরপরে এখানে বিসি আছে বিসি নিয়ে নিলাম, তারপরে এখানে সি এ আছে না, তাহলে এখান থেকে এ নিলাম, সি তো আগে একবার নিলাম এই জন্য একবার এ নিলাম, আর এ বি তো আগে নেওয়া আছে এই জন্য আর নিলাম না। তাহলে আমাদের লসাগু হচ্ছে 3bc, তাহলে 3bc ডিভাইড করলে এ কিউব, 3bc কে সি এ ডিভাইড করলে বি, তো বি স্কোয়ার সাথে বি বি কিউব, 3abc কে এ বি ডিভাইড করলে থাকে সি, সি কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে সি কিউব। তাহলে এটার মান কিন্তু আমরা আগেই পাইছিলাম, এই যে 3abc এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে 3abc 3abc। তাহলে আমাদের এটা কাটা, তাহলে কাটাকাটি করলে কত আসবে যে আমাদের 0 নাকি? হ্যাঁ 0 না, এই ভুলটা কিন্তু সবাই করো, এই যে 3abc ডিভাইড বাই 3abc ইকুয়াল টু 0, এই ভুলটা কিন্তু সবাই বেশিরভাগ স্টুডেন্ট করো। কাটাকাটি করলে উপর নিচে কখনো 0 হয় না, কারণ এটা ভাগ করা হয়েছে, কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা হয়েছে কত 1, কত হয়ে যায় 1। তাহলে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তবে 13 নম্বর প্রশ্নটা একটু বড়, এটা সলভ করা হয়ে গেল। ওকে, এরপর নেক্সট যে কোয়েশ্চনটা আছে 14 নম্বর, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3pq3pqr। সেম এর আগে যে ম্যাথটা করছি আমরা, এটার ক নাম্বার? একটু ওইটাতে মাইনাসের সূত্র ব্যবহার ছিল, এটাতে প্লাসের সূত্র, এটাতে মাইনাসের সূত্র ব্যবহার করবো আমরা, এই পার্থক্য। তবু আমি একটু করে দিই। তাহলে দেওয়া আছে আমাদের এটা পি মাইনাস কিউটা আর অলরেডি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ, ঠিক না? তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ, তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ সূত্র হচ্ছে যে পি মাইনাস কিউ হোল কিউ, ঠিক আছে, প্লাস 3pq একদম সহজ ইন্টু পি মাইনাস কিউ, এটা মাইনাস আর কিউ, এগুলো সহজ, কোনো টেনশন নাই। পি মাইনাস কিউ মান কি আর, তাহলে আর কিউ প্লাস 3pq, আর পি মাইনাস কিউ মান কি আর, তাহলে মাইনাস আর কিউ, শেষ। সহজ একটা সমাধান। তাহলে আর কিউ বাদ, তাহলে আমাদের চলে আসতেছে সমান সমান 3pq আর, রাইট অ্যান্সার। দেখো তো একদম সহজ নাম একটা, জাস্ট সূত্রটা বসে দিলে হয়ে গেল। দেখতে কিন্তু একটু ব্যতিক্রম লাগতেছে, কিভাবে করবো সমাধান নাকি? নেক্সট ম্যাথ 15 নম্বর ম্যাথ। দেখো তো একটু আগের একটা ম্যাথ করছিলাম তো আমরা,
3.1 সেটার মতো পরিচিত লাগছে না। 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x ইকুয়াল টু 63। তাহলে সেটা আমরা কিভাবে করব? চলো এখানেও সেম ভাবে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এখান থেকে 2টা কমন নিয়ে নেব। কেমন? দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। 2 যদি কমন নিই x মাইনাস 1/x থাকবে ইকুয়াল টু থাকবে 3। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু থাকবে যে 3/2। তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি, আমরা এটাকে চাইলে কিউব করে দিতে পারি। ঠিক আছে, এটাকে আরো সহজ করে করা যাবে। কেমন দেখা হচ্ছে না? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে করি আমরা। লেফট হ্যান্ড সাইড এটা 2 গুণ করে দিলে হয়ে যেত গা x কিউব মাইনাস 1/x কিউব, সাথে ছিল একটা 8 সেটা। তাহলে 8 এর জায়গায় 8 থাকলো। এটা সূত্র কি? a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক না? এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, আমাদের লাপতে যাবে। এটা x মাইনাস 1/x এর ভ্যালু কত? 3/2। তারপরে কিউব প্লাস এটা বাদ, তো 3 ইন্টু 3/2। ঠিক আছে, অনেকে আবার এই যে 3 কাজ করে কেটে দেয়, কিন্তু 3 কিন্তু কাটা যাবে না। ঠিক বুঝতে পারছি, 3 কিন্তু এখানে কাটা যাবে না। খুবই কাটা হলো 3 কিন্তু এখানে কাটা যাবে না। দেখো বাকি অংশটুকু একটু দিয়ে করি। এইটার জায়গায় 8 থাকলো, এখানে ব্র্যাকেট থাকবে 3 কি মানে হচ্ছে যে কত? 27। আর এখানে হচ্ছে 2 কি মানে হচ্ছে যে 8, তারপর হচ্ছে প্লাস 3 9, নিচে হচ্ছে যে 2 এই। তাহলে আমাদের লসাগু হচ্ছে যে কত? এটা গুণ দিব। লসাগু হচ্ছে কি 8 আর 2 এর লসাগু 8। 8 কাটতে বলে 27, তারপর 4 নং 36 প্লাস 36। তাহলে আমাদের আসবে কত? এই যে 8 এখানে বাদ, 8 এখানে কাটা। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে কত? 27 আর এটা যোগ করলে 63 রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি না? এই হচ্ছে আমাদের সলিউশন। রাইট হ্যান্ড সাইডটা কত? 63, যেটা প্রমাণ করতে বলছে আমাদের। এই 4-2টা সম্ভবত ম্যাথ আছে, একটু ধৈর্য ধরতে হবে। 16 নাম্বার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝে শুনে একটু করতে হবে তোমাদের। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু দেখো একটু খেয়াল করতে হবে। এটা আমাদের দেওয়া আছে a equal to √6 plus √5 হলে a to the 6 minus 1 divided by a কিউবের মান নির্ণয় করো। পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এটা প্রশ্নটা তোমরা পেয়ে যাবা, এবং স্কুলের প্রশ্নগুলো তো তোমাদের আসবে। যারা 9-এ আছো, 9-এর বার্ষিক পরীক্ষা, সরি 9-এর তোমাদের অর্ধবার্ষিক বা টিউটোরিয়াল যে পরীক্ষাগুলো হয় সেগুলো থাকতে পারে। তাহলে দেখো প্রথমে আমাদের এই যে এই অংশটুকু বুঝতে হবে, এই অংশটুকু আমাদের বুঝতে হবে। এই অংশটুকু যদি না বুঝি আমরা, তাহলে আমরা সলভ করতে পারবো না। এই অংশটুকুতে কি দেওয়া আছে? প্রথমে এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। এটা হলো 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব। এই যে এই জিনিসটাকে ভাঙলে কিন্তু যে আমরা যে জিনিসটা পাবো, সবসময় মাথায় রাখবো, হর যদি একটা হর থাকে, উপরে যতগুলো পদ থাকবে সবগুলো পদকে নিচে একটা পদ দিয়ে ভাগ হয়। ঠিক আছে, উপরে পদ আছে 2টা, a to the 6 মাইনাস 1। এখানে কয়টা পদ আছে? 2টা পদ। এই 2টা পদকে আমরা কি করব? এই নিচে a কিউব এটা দিয়ে ভাগ করব, 6 ভাগ a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে আমরা বুঝতেই পারতেছি এ কাটাকাটি করলে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে আমাদের a কিউব মাইনাস 1/a কিউব আসতেছে। আর a কিউব মাইনাস 1/a কিউবের সূত্র জানি আমরা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস b। তার মানে এখানে ঘুরে ফিরে একটা 1/a লাগতেছে আমাদের, আর এখানে দেওয়া আছে শুধু a। 1/a একটা লাগতেছে, সেটা আমরা বের করবো আগে। তাহলে 1/a এর ভ্যালু দেওয়া থাকলে 1/a বের করার নিয়মটা কি সেটা একদম ভালো করে শিখতে হবে আগে আমাদের।
তাহলে এর ভ্যালু দেওয়া আছে √6 প্লাস √5, 1/a এর ভ্যালু আসবে √6 মাইনাস √5। এটা হচ্ছে এমসিকিউর জন্য আমরা, কিন্তু কিভাবে আসে সেটা আমি আগে সলভ করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেওয়া আছে আমাদের কি, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে is equal to √6 প্লাস √5। তাহলে 1/a সমান কি হবে দেখো তো, সহজ করে বোঝা যাচ্ছে না? 1/√6 প্লাস √5, এটা না নাকি? এখন আমরা একটা কাজ করব, এর নিচে এটা উল্টাটা দিয়ে গুণ করে দেব, উল্টা কোণটা সূত্র ফেলার জন্য, √6 মাইনাস √5। এখন নিচে যদি √6 মাইনাস √5 দিই, তাহলে গণিতের নিয়মে কোনো একটা জিনিস নিচে দিলে সেটা উপরেও দিতে হবে। তাহলে 1 এর সাথে আমরা গুণ করবো √6 মাইনাস √5, নাহলে এটা এটা কিন্তু কাটা গেলে আবার এটা চলে আসে। এখন আমরা কিন্তু কাটাকাটি করে দেবো না। কেন কাটবো না? কাটাকাটি করে দিলে আবার আগের লাইনটা চলে আসবে, আমাদের লাভটা কি হবে তাহলে? তাহলে নিচে a প্লাস বিটা a মাইনাস বি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আছে √6 মাইনাস √5। তাহলে দেখো তো এখানে কত থাকে, 6 মাইনাস 5, আর উপর √6 মাইনাস √5। ফাইনালি আমাদের থাকতেছে √6 মাইনাস √5। এটা হচ্ছে আমাদের কিসের মান? 1/a এর মান। তাহলে আমাদের কিন্তু দেখছিলাম 1/a, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a মাইনাস 1/a বের করে রাখবো আমরা। সুতরাং a মাইনাস 1/a ইকুয়ালটা হচ্ছে কত, √6 প্লাস √5 প্লাস √6, সরি মাইনাস না, মাইনাস হলে চিহ্নগুলো বদলে যাবে, মাইনাস √6 প্লাস √5। কেন? যখন মাইনাস হয়, এই যে এটা চিহ্নগুলো √6 এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এটার আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে √6 বাদ চলে যাবে, 5 √5 2 √5। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি একদম সহজ। এখন প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশিটা কিন্তু এখন তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবে। এই যে প্রদত্ত রাশিটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো না, এই প্রদত্ত রাশিটা আমরা এখন খুব সহজে বের করে ফেলতে পারবো। তো প্রদত্ত রাশিটা কি ছিল আমাদের, a to the first 6 minus 1 divided by a cube। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাইছিলাম, a to the first 6 by a cube, এটা দেখাইতে হবে কিন্তু আবার a cube, তাহলে হচ্ছে a cube minus 1 by a cube। তাহলে a cube minus 1 by a cube মানে হচ্ছে a minus b whole cube plus 3ab into a minus b। এটা তো আমরা জানি তাই না? এটা যদি জানি, এটা যদি জানি আমাদের কি থাকে, a minus 1 by এর মান কত, এখানে আমরা বের করলাম 2√5, সেটার উপর ছিল কিউব, এটা এটা কাটা, এটা আমাদের এ আর এ কাটা, আর এ কাটা থাকলে আমাদের কি বের হয়, +3 ইন্টু 2√5। ঠিক আছে? তাহলে সমান সমান আমাদের আসতেছে কত, 2√5 এর উপর কিউব থাকলে কত, 2√5 এর উপর কিউব থাকলে কত হয় আমাদের, একটু দেখো, এই যে 2√5, সেটার উপর কিউব থাকলে 2 এর উপরেও কিউব আছে, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর √5 এর কিউব মানে হচ্ছে 5√5। বুঝতে পারছি? এরপরে প্লাস 3 3 2 6√5, তাহলে হচ্ছে 5 8 40, 40√5 প্লাস 6√5 সমান 46√5। এ হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের আনসার কত ফাইনালি, 46√5।
বুঝতে পারছি? এই যে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 46 √4, তাহলে এই ম্যাথটা আমরা পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। এরপর